মিয়ানমারের মংডুর টাউনশিপের সেই ছোট্ট শিশুটি আজ হাতে প্ল্যাকার্ড আর কণ্ঠ হচ্ছে বলছে ফেরত দিতে হবে তার নাগরিকত্ব, নিয়ে যেতে হবে নিজের দেশে। কিন্তু কে দেবে তাকে সব? উত্তর নেই কারো কাছে। তারপরও নিয়ম করে প্রতি বছর 25 আগস্ট ক্যাম্পে বড় সমাবেশে এসে দেশে ফেরার আকুতি জানায় অন্যদের মতো নুরুল হুদাও। 2017 সালে গণহত্যার মুখে যখন বাংলাদেশে পালিয়ে আসছিল তখন হুদার বয়স ছিল 9 বছর। এইটুকু বয়সে যে স্মৃতিগুলো ধরে রেখেছিলেন সেগুলো এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা। আগামী 27, 28 ও 29 অগস্ট এই ভর্তি মেলার ভর্তি ফিতে পাচ্ছেন 60% ওয়েভার। চোখের সামনে স্বজনদের গুলিবিদ্ধ বা গলাকাটা লাশ, শিশুদের বাচ্চারা আত্মনাদ তাকে এখনো স্বাভাবিক হতে দেয় না। আবার শৈশবের সোনালি সময়গুলো তাকে বারবার টেনে নিয়ে যায় ছবির মতো সুন্দর সেই গ্রামে যেখানে সে জন্মেছিল। কিন্তু কিভাবে ফেরত যাবে সে? কে এনে দিবে নাগরিকত্ব আর নিরাপত্তার অধিকার? কারণ তার দেশ এখন যুদ্ধ বিধ্বস্ত এক বিরান ভূমি, যেখানে জান্তাকে হটিয়ে এখন দখলদারিত্ব নিশ্চিত করেছে আরাকান আর্মি, যে বাহিনী রোহিঙ্গাদের জন্য আরও বেশি ভয়ঙ্কর। তাই হুদার মতো সব রোহিঙ্গাই চায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আরাকানে ফিরতে, যেখান থেকে তাদের আর কখনো অন্য দেশে ছুটতে হবে না আশ্রয়ের জন্য। দেশহীনতার অপবাদ গোছাতে সকলকে পাশে চায় তারা। আমি যখন বাংলাদেশে আসতেছি বুট নিয়ে, তখন আমি 9 বছর ছিলাম। 9 বছরে আমরা যখন আসতেছি আমাদের পাড়ায় যেটা বিলিশ আছে ওগুলো লঞ্চা বলে না, মায়ানমার সরকার লঞ্চা বলে, লঞ্চা মেরা জ্বলা দিচ্ছে। জ্বলা দেওয়ার পর আমরা থাকতে পারতেছি না, আর মানুষরাও মারা ফেলতেছে, যাকে ধরা ফেলতেছে ওনাকে গলা কেটে মারা ফেলতেছে, এরকম করতেছে। আমরা ফেরত যেতে চাই, আমরা এখানে থাকতে চাই না। রিফিউজি ক্যাম্পে এখানে তেলপাড়ের বাসে আমরা এরকম বাসে আমাদের পুরা খুশুরা থাকতো মায়ানমারে। আর মানে ফুল রাইট লইরে আর মানে বর্মার মাঝে যাবে চাই যদি আর মানে ন্যাশনালিটি যদি দেদি গেলে আর যে নাকি মা বোন কাল বড় মাঝে হাড়ি ফেলাই মারি ফেলাই গুড়া গুড়া বাসা কাল জনিকে অনেক ফেলা দিয়ে তো সেই দাস আর দাবি করে দিয়ে আর যে না আর রাখান লাইন আর বড় মাঝে আমার ওয়াফে চলে যাইতে পারি ঘরের মাঝে। একটা স্বাধীন ভূখণ্ডের মানচিত্র, আর সেই মানচিত্রের পতাকা কতটা ছায়া দেয় তা হয়তো পরাধীন হলেই বোঝা যায়। গণহত্যা চালিয়ে যে পতাকার ছায়াতল থেকে রোহিঙ্গাদের একদিন বের করে দিয়েছিল দেশটির শাসক গোষ্ঠী, সেই পতাকা হাতে এখনো কাঁধে তারা। ফিরতে চাই পতাকার ছায়াতলে। গানের ভাষায় যেখানে জন্মভূমিকে স্বর্গের চেয়ে বেশি প্রিয় বলে উল্লেখ করা হয়েছে, সেই জন্মভূমিকে রোহিঙ্গারা নিজ দেশের পতাকা উঠতে দেখছে না। গুনগুনে এখন 8 বছর হয়ে গেল। শৈশবে অগ্নিকুণ্ড থেকে বেঁচে পড়া শিশুটি এখন ভিনদেশে বড় হয়ে বড্ড মিস করছে নিজের পতাকাকে। তারা হয়তো অনুভব করছে পতাকাহীন হলে কতটা ছায়াহীন হয়ে যায় একটি জাতি। হ্যাঁ, অবশ্যই পতাকা নিয়ে আমার অনেক মন জ্বলে, কারণ আমি যখন মায়ানমারে হয়েছি তখন থেকে আমি দেখতেছি এই পতাকাটা। কারণ আমরা মায়ানমারে হয়েছি, এটা আমাদের পতাকা, এটা দেখলে আমাদের মন জ্বলে, এটা দেখলে আমাদের অবশ্যই মন জ্বলে, কারণ এটা হচ্ছে আমাদের দেশের পতাকা। আমাদের পতাকাটা দেখে আমাদের সুগে পানিটা আমরা রাখতে পারছি না, কারণ এটা আমি যখন 4 বছর হয়েছি, যখন স্কুলে গেছি তখন থেকে দেখছি যে পতাকাটা উড়তেছে আমাদের চোখের সামনে। যাকে দেখতে পাচ্ছেন সে কথা বলতে পারে না, বইয়ের ভাষায় তাকে বাক প্রতিবন্ধী বলা হয়। কথা বলতে না পারলেও হাতের জাদুতে তুলে ধরেছে মিয়ানমার ছেড়ে আসার সে সময়ের পরিস্থিতি। রংতুলিতে ফুটিয়ে তোলা ছবিতে উঠে এসেছে কতটা ভয়ঙ্কর ছিল সেই সময়গুলো। তারও মন চায় ফিরে যেতে, কিন্তু কে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে তাকে? রোহিঙ্গা নারীরা বলছেন নিপীড়নের মুখে এদেশের আশ্রয় নিলেও এখানে ভালো নেই তারা। ভালো থাকার একমাত্র পথ নিজ দেশে ফিরে যাওয়া। ক্যাম্পে আমরা ভালো নাই, মানে আমাদের দেশ ফেলে আমরা এখানে এসেছি, আমরা মজলুম, আমরা এখানে শান্তি নাই। কারণ সবাই জানে যে নিজের দেশটা রেখে যদি অন্য একটা দেশে চলে আসতে হয় তো মানে সে বুঝে তার কষ্টটা। আমরা সবার সহযোগিতা চাই, সবার হেল্প চাই, যে অর্গানাইজেশন হোক না কেন, ইউনিসিআর হোক বা আরআরসি হোক, যে কোনো কিছু যে হেল্প করতে পারে আমরা তার হেল্পটা চাই।
ক্যাম্পের বন্দি জীবনে রোহিঙ্গারা যেমন ভালো নেই, তেমনি দিনে দিনে অর্থনৈতিক চাপ আর নিরাপত্তার ইস্যুতে 12টা বেজে যাচ্ছে স্থানীয়দের। এই সমস্যা আরও দীর্ঘ হলে কক্সবাজার তথা বাংলাদেশ যে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে তা ধীরে ধীরে অনুমান করা যাচ্ছে। তাই আন্তর্জাতিক সম্মেলন হোক আর যাই হোক, স্থানীয়দের প্রত্যাশা একটাই, দ্রুত প্রত্যাবাসন। বললেন আমি কোনোটা সম্মেলন নিয়ে আশাবাদী নই। 1992 সন থেকে শরণার্থী একারণে আছে প্রায় 50-60-70 হাজারটা, তাদেরকে পাঠাতে পারেনি, বরং উল্টো 2017-তে আরও 12 লক্ষ এসে যোগ দিয়েছে। কিন্তু এই সম্মেলন, এই কথাবার্তা, এত কিছু না বলে কার্যকর কোনো পদক্ষেপ এই পর্যন্ত আমাদের চোখে পড়ে না। এর আগেও কিন্তু জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে ব্রিটেনের বা পৃথিবীর অনেক ভালো নামি দামি দেশের একেবারে সরকার প্রধান এখানে এসেছিল, প্রত্যেককে আশ্বস্ত করেছিল রোহিঙ্গারা ফেরত যায়। একজন রোহিঙ্গাও কিন্তু ফেরত যায়নি। দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে প্রত্যাবাসন নিয়ে হতাশ শরণার্থী কমিশনও। কমিশন বলছে বাংলাদেশ একার পক্ষে প্রত্যাবাসনের ফলাফল দেখা সম্ভব নয়। এটি একমাত্র বাংলাদেশ এখানে অংশীজন না, শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 এটা প্রত্যাবাসন হয়ে যেত, এবং যতই দিন যাচ্ছে এটা জটিলতর হচ্ছে। সাময়িক আশ্রয় নেওয়া মানুষগুলো 8 বছরেও ফিরতে পারেনি। নানান পরিস্থিতি রোহিঙ্গাদেরকেও মিয়ানমার বিমুখ করে তুলছে। এমন অবস্থায় কক্সবাজারে চলমান 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন থেকে আদৌ কি কোনো সমাধানের বার্তা আসবে? সাজু, পেনোয়া নিউজ।